ঘুম কেন প্রয়োজন? কারণ আমাদের হচ্ছে যেমন বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, কিন্তু পানি কিন্তু আমরা তো কিনতে হয় না আমাদের, বিশেষ করে বাংলাদেশে। সেই জন্য আমরা পানির প্রয়োজনীয়তা বুঝি না। তো পানি না খেলে আমরা পানি যদি আমরা বাঁচবো না। আমাদের বাতাসের প্রয়োজন, বাতাসে অক্সিজেন আছে, অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না। ঠিক তেমনি আমাদের বায়োলজিক্যাল যে আরেকটি চাহিদা, সেটি হচ্ছে যে আমাদের বেঁচে থাকার জন্য ঘুমের প্রয়োজন। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ ঘুম প্রয়োজন। শুধু যে আমি সারাদিন ঘুমাই বা সারা রাত ঘুমাই, দিস ইজ নট মানে স্লিপের যে আমরা যেমন ঘুম নিয়ে আমাদের কিছু, যেমন আমরা হার্টের পরীক্ষার জন্য ইসিজি করি, ঠিক ঘুমের জন্য আমরা আমাদের একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া আছে, সেটিকে বলা হয় ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইজি। যে স্লিপের আর্কিটেকচার বলে, স্লিপের গঠন প্রক্রিয়াটি আমরা যে ঘুমাই সেই ঘুমটা কীরকম, এইটা আমরা ইজির মাধ্যমে বা পলিসোনোগ্রাফির টেস্ট আছে ঘুমের, সেই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঘুমটি কীরকম হচ্ছে আমাদের স্লিপের আর্কিটেকচার থেকে। স্লিপের আর্কিটেকচারে বলা হয় স্লিপের 4টি ভাগ আছে। একটি হচ্ছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, অথবা মোদ্দা কথা একটি হচ্ছে নন র্যাম স্লিপ আর একটি হচ্ছে র্যাম স্লিপ। তাই সাধারণভাবে আমরা যেটি বলতে পারি যে আমাদের এই ঘুমের যে আর্কিটেকচারে আমাদের এই কেন ঘুমাবো আমরা? কারণ আমরা যখন ঘুমাই আমাদের ব্রেন কিন্তু ঘুমায় না। আমরা ঠিকই উই আর টেকিং রেস্ট, আমরা ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি, কিন্তু আমাদের ব্রেন কিন্তু ওই সময় খুব অ্যাক্টিভ হয়ে যায়। এবং যেমন আমরা একটি গাড়ি ধরেন, একটি গাড়ি আপনি সার্ভিসিং করছেন, ঠিক তেমনি ঘুমের মধ্যে আমাদের ব্রেন কিন্তু আমাদের যে সাইকোলজিক্যাল হেলথ, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ সব কিছুকে আপনার রিপেয়ার করে দেয়। কারণ আমরা সারাদিন অনেক ট্রমার মধ্যে থাকি, পরিশ্রম করি, কাজ করি, সেই জন্য আমাদের ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল অনেক ট্রমা হয়, মাইক্রো ট্রমা হয়। সেই ট্রমাগুলোকে রিপেয়ার করে আমাদের ঘুমের মধ্যে ব্রেইন আমাদের সেই ট্রমাগুলোকে রিপেয়ার করে দেয়। অথবা আমরা যদি কগনিটিভ বিষয় চিন্তা করি, আমরা পড়াশোনা করি, আমাদের অনেক কিছু মনে রাখতে হয়, অথবা আপনি যদি মোটর স্কিল, আমরা অনেক কাজ শিখি, সেইগুলো কিন্তু ব্রেইন কিন্তু ঘুমের মধ্যে সেই কাজগুলোকে আপনার প্রসেসিং করে, প্রক্রিয়াজাত করে, স্টোরেজ করে, মেমোরিগুলোকে স্টোরেজ করে, অথবা যদি কোনো ইমোশনাল আমরা আঘাত পাই, কষ্ট পাই, সেগুলোকে রিপেয়ার করে। সেই জন্য প্রতিদিন আমাদের ঘুম প্রয়োজন। কতক্ষণ ঘুম প্রয়োজন? 7 থেকে 9 ঘন্টা আমাদের ঘুম প্রয়োজন। এই ব্রেনকে আমাদের এইটুকু সময় দিতে হবে, এবং সেটা সারাদিন ঘুমের প্রয়োজন নেই। কারণ সারাদিন আপনি শুধু রাতেই ঘুমান, তাহলে আপনাকে এই জিনিসটি যারা পরিমাণ মতো এই ঘুমটি যাদের হয় না, যে আমি না ঘুমাই আমার কী হবে, আপনি না ঘুমালে ইমিডিয়েটলি হয়তো কিছু হয়, যেমন ইমিডিয়েটলি আপনি বলা হয় যে আপনার আজকের দিনটি কেমন যাবে সেইটি নির্ভর করে যে আপনি গতকালকে আপনার ঘুমটি কেমন ছিল, সেইটার উপরে নির্ভর করে যে আপনার আজকের দিনটি কেমন যাবে। আপনার যদি রাতে ভালো ঘুম না হয়, সকালে আপনার প্রেশার বেশি থাকবে, মাপলে প্রেশার বেশি থাকবে, মাপলে ডায়াবেটিসটা বেশি থাকবে। সেটা হচ্ছে শারীরিক আপনার সমস্যাগুলো, অনেক ধরনের শারীরিক সমস্যা হবে। আর আপনি যদি মুড বলেন বা ইমোশন বলেন, আপনার মেজাজ খিটখিটে থাকবে, দেখা যাবে আপনি অল্পতেই আপনি রেগে যাচ্ছেন, অল্পতেই আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, মানে আপনার যে ঘুমটি হয় নাই সেইটারই একটা রিফ্লেকশন, যে ইমিডিয়েট এফেক্ট। আর যদি আপনি লং টার্ম এফেক্টে যান, যে দীর্ঘমেয়াদী আমার কী কী ক্ষতি হচ্ছে, দীর্ঘমেয়াদী যে সমস্ত অসুখগুলো হয়, যেমন আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, অ্যাজমার প্রবলেম, ক্যান্সারের প্রবলেম, ডিমেনশিয়া, পার্কিনসনিজম, সব কিছুর কারণ হচ্ছে ঘুমের অভাব। মানে আপনি মধ্যবয়সে অথবা আর্লি যে প্রাথমিক সময়ে আপনার জীবনের প্রথম দিকে আপনি ভালো ঘুমান নাই, এবং সেইটিকে আপনার খেসারত দিতে হচ্ছে এই সমস্ত দীর্ঘমেয়াদী জটিল রোগগুলোর মাধ্যমে। সেই জন্য ঘুম আমাদের বায়োলজিক্যাল লাইফের এভলিউশনারি অ্যাসপেক্ট থেকে আমাদের ঘুম একটি মূল্যবান আমাদের জীবনের অঙ্গ। ঘুমের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, বয়স্ক লোকের দৈনিক 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন। আর যদি শিশুদের ক্ষেত্রে বা অল্প বয়সী যারা, তাদের ক্ষেত্রে আরও বেশি ঘুমানোর প্রয়োজন। সেটি বয়সভেদে বিভিন্ন ধরনের ভাগ করা আছে। তো সবাইকে ঘুমের ব্যাপারে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ সবাই।